হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা ছিল 13ই মে 2025। আজকে আমার বান্ধবীর বিয়ে। হ্যাঁ, এই প্রথম আমি কোনো বান্ধবীর বিয়েতে যাচ্ছি। তো সকালেই তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম, নিয়ে একদম রেডি মানে কি একদম সিম্পলি একটা কুর্তি পরেছি। সবাই শুনেছিলাম শাড়ি পরবে, কিন্তু আমি শাড়ি পরিনি। তো এমনি কুর্তি পরেছি, কারণ সন্ধ্যাবেলা শাড়ি পরবো। তারপর আমার ভাই আমাকে ওদের বাড়িতে দিয়ে এলো, এই বাইকে করে যাচ্ছি আমার ভাইয়ের সাথে। তারপরে ওখানে পৌঁছে গেলাম। ওখানে পৌঁছে দেখলাম বাড়িতে ডেকোরেশনই ভালোই হয়েছে, কিন্তু বিয়েটা ওদের বাড়িতে হচ্ছে না, ওদের ভেন্যু ভাড়া করেছে, সেখানেই ওদের বিয়ে হবে সন্ধ্যাবেলায়। তো এখানে বাকি সব মানে রিচুয়াল যা যা আছে সেগুলো হবে। গিয়ে দেখলাম একদম বিদ্যুৎ সাজে রেডি আমার বান্ধবী। তারপরে ফটোশুট শুরু হলো। তারপরে ফটোশুট কমপ্লিট হতে না হতেও শ্বশুরবাড়ির লোক চলে এলো। আর ওর বিয়ে হচ্ছে খুবই কাছাকাছি, অনেকটা দূরেও নয়, ওর বারাইপুরে বিয়ে হচ্ছে। আর ও বাড়ির একমাত্র বৌমা হচ্ছে। হ্যাঁ, ওর বর হচ্ছে একমাত্র বাট ননদও আছে, সে বড়, তার বিয়ে হয়ে গেছে, তার মানে ও একাই হলো, তাই না? তো খুবই সুখে সংসার করুক, ও অনেক ভালো থাকুক। সবকিছু রিচুয়ালস থেকেই বুঝতে পারছো ও হিন্দু, আর আমি একজন মুসলিম। হিন্দু বিয়েতে গেছি, অনেকে অনেক কথা বলতে পারো। তো সত্যি বলতে গেলে আমি ওদের রান্না পুজোতে যাই, ও আমাদের ঈদেও আসে। সত্যি বলতে গেলে আমার মুসলিম বন্ধুর থেকে হিন্দু বন্ধু বেশি। এই প্রথম কোনো হিন্দু বান্ধবীর বিয়েতে এলাম আমি। কিন্তু আমি শুধু এখানে একা আসিনি, আমার অন্যান্য বান্ধবীরাও এসেছে। আর আমি এখানে টিম ব্রাইডের চশমা পরে বেশ অনেকগুলো ছবি তুলেছি। এখানে ওই প্যান্ডেল মানে ওখানে যে কোনো রিচুয়ালস হয়, গায়ে হলুদের ওই পুকুর কাটা, আর পাশেই আমার আরেক বান্ধবী বসেছিল, তাকে ভিডিওতে নিইনি, কারণ আমি কারোরই পারমিশন নিইনি ভিডিও করবো বলে। তো এখানে কারোরই ফেস দেখাচ্ছি না আমি, তো মাফ করো প্লিজ। কেউই জানেন না আমি ব্লগ বানাচ্ছি, যখন জানবে তখন সবাইকেই তোমাদেরকে দেখাবো। তারপরে ওখানে একটু খাওয়া দাওয়া করে দুপুরে বেরিয়ে পড়লাম। আমি মেহেন্দি করে নিই, তারপরে এসে বাড়িতে মেহেন্দি করলাম। খুবই সিম্পল মেহেন্দি, কিন্তু মেহেন্দি পুরো ভিডিওটাই নেওয়া হয়নি যে কি মেহেন্দি নিলাম, বেকার হয়ে গেল। তো ইনস্ট্যান্ট কালারের জন্য নেহা মেহেন্দি পরেছি। তারপর সন্ধ্যেবেলা রেডি হয়ে গেলাম নীল শাড়ি পরে। হ্যাঁ গাইস, আমি নীল শাড়ি পরেছিলাম, একদম নীলপরি হয়ে গেছিলাম বিয়ে বাড়িতে। তারপরে পৌঁছে গেলাম ভ্যানিউতে, গিয়ে দেখে একদম ম্যাডাম জি পুরো রেডি, একদম লাল বেনারসি পরে। আর এদিকে হচ্ছে সমস্ত পাকোড়া ফাকোড়া স্টল। একটু পরেই যাব, তোমাদেরকে দেখা একটু মিরার সেলফি। হচ্ছে আমি এই যে শাড়ি পরাটা দেখছো, এটাও আমি পরিনি, কারণ আমি শাড়ি পরতে পারি না, আমার মা পরিয়ে দিয়েছে। তারপর সিংহাসনে বউকে বসিয়ে আমি আর আমার আরেক বান্ধবী আরো কয়েকটা বন্ধু বান্ধব মিলে চলে গেলাম খেতে এখানে স্টলে। তো সেখানে আইসক্রিম, ফুচকা সবকিছুই খেলাম। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে ফিরতেই দেখছি এখানে বিয়ে শুরু হয়ে গেছে। বউকে আনা হয়েছে, মানে আমার বান্ধবীকে। ও আর আমি ছোট থেকে প্রাইমারি স্কুলে পড়ে, সাথে ও হাই স্কুলটা আলাদা, বাকি সব কলেজ টিউশন সব একসাথে। আমার টিউশনের মানে আরো যারা যারা বন্ধু বান্ধব সবাই এসেছে, কিন্তু কারোর পারমিশন ছাড়া আমি তো ফটো ভিডিও দিতে পারি না, তাই সব মুখ চাপা দেওয়া। আর বিয়ের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এইটা, মানে একদম উঁচুতে তুলতে তুলতে সে ছাদেতে ঠেকিয়ে দিয়েছে। আর একটু হলে ওর মাথার যে মুকুটটা আছে আমার বান্ধবীর হয়তো ভেঙেই যেত। ওই 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 দুমড়েই গেছে, বুঝতেই পারছো। তারপর মানে ওর বরকেই ধরে ফেলেছে। ওদের অ্যারেঞ্জ ম্যারেজ, বলে দিই ওদের অ্যারেঞ্জ ম্যারেজ, ওদের কিন্তু লাভ নাই, কিন্তু ওদের বন্ডিংটা খুবই ভালো। তারপরে শুরু হয়ে গেল বিয়ের আরো রিচুয়ালস। আমি আমার আরো কোচিংয়ের আরো বন্ধু বান্ধবরা মিলে খেতে চলে এলাম। খেতে বসে আমি মোবাইলটা ব্যাগেই ঢুকিয়ে দিয়েছি, আর কোনো খাওয়ার ভিডিওই বানানো হয়নি, তো সরি। তারপর এই হচ্ছে আমাদের সমস্ত গ্রুপের ছবি, সমস্ত বন্ধু বান্ধবরা। কারোরই মুখ দেখালাম না, কারণ আমি কাউকে পারমিশন নিইনি। যখন পারমিশন পাবো তখন তাদের সাথে ভিডিও বানিয়ে ছাড়বো, হয়তো বা আমার বিয়ের সময়, যখন আমার বিয়ে হবে তখন আর কি সবাইকেই দেখাবো। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।